নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি নিয়ে। কি করলে অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে এত সুস্বাদু হয় সে সবই আজকে বলবো। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই পটল চিংড়ি করার জন্য দেখো আমি পটল নিয়ে নিয়েছি, লম্বা লম্বা গোল গোল করে কেটে রেখেছি এখানে আমি পটলটাকে। এরপর এখানে নিয়েছি আলুটাকে একটু ভাপিয়ে রেখেছি, যার ফলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা। তো পটল আর আলুটা দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিলাম কড়াইয়ে এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা। তেলটা এরপর গরম হতে হবে। তেলটা যখনই গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এরপর আমি পটলগুলো দিয়ে দেবো ভাজতে। সব পটলগুলো একসাথে আমি এখানে দিয়ে দেবো। আর এই পটলগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার ফলে পটলগুলো কিন্তু খেতে বেশ সুন্দর হয়। তো কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। আর তোমরা চাইলেই পটলগুলোকে আগে থেকে নুন মাখিয়েও রাখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, নুন মাখিয়ে রাখতেই পারো। এরপর এখানে আমি পটলগুলোকে এই যে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি পটলগুলোকে তুলে নেব আস্তে আস্তে। এরপর ওই পটল ভেজেছি ওই তেলটাতে আমি আলুগুলোও ভেজে নেব। আর আলুগুলো যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে রেখেছি তাই সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, এখানে একটু ভেজে নিলেই শুধু হবে। তো সব আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর এরপর এতে একটু নুন দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু। আর এরপর এটাকে একদম ভেজে নেব ভালো করে। তো এই যে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি তুলে নিলাম। এই পটল আলু আলাদা আলাদা ভাজার ফলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং খেতেও ভালো লাগবে। আর এরপর ওই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে। মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে। এরপরে চিংড়ি মাছগুলোকেও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এরপর এটাকে ভেজে নেব কিছুক্ষণ ধরে। তো এই যে দেখো এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই চিংড়ি মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর এখানে আমি ফোড়ন দেবো। ফোড়ন হিসেবে আর তেলটাকে গরম হলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। সাথে সাথে দেবো এলাচ, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু দারচিনি আর দিয়ে দেবো জায়ফল যে হয় সেই জায়ফল, অল্প একটু জায়ফল গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু লবঙ্গ দিয়ে দিলাম। এইগুলোই ফোড়ন হিসেবে দেবো। এগুলোকে একটু ভেজে নেবো, তবে দেখতে হবে যেন পুড়ে না যায় এটা। এগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে লো ফ্লেমে এরপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে একদম ছোটো ছোটো কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন কোয়া, সেটাকেও কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর লো ফ্লেমে এরপর এখানে পেঁয়াজটাকে আমি ভাজবো একদম লো ফ্লেমে, যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়। তো এদিকে পেঁয়াজটা ভাজা হোক, ওদিকে একটা পেস্ট আমাদের রেডি করতে হবে। তো চলো এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 টুকরো কাজু বাদাম। আর এই কাজু বাদামে আমি নিয়ে নেবো পোস্তটা নেব 1 চামচ মতো। পোস্ত দিয়ে এটাকে হালকা একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো এই যে দেখো হালকা একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এটা এরপর থাক। আর এদিকে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম আদা বাটা। সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তারপর কালারের জন্য দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি গ্রেভিটা তৈরির জন্য এখানে দিয়ে দেবো টমেটো বাটা দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো টমেটো বাটাটা 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি এখানে। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আমরা, অর্থাৎ এটাকে ভালো করে একটু আমাদের কষিয়ে নিতে হবে। এরপর যখন এটা থেকে একটু তেলটা ছেড়ে আসবে, এই যে দেখো ঠিক সেই সময় আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম আমি কাজু বাদাম আর পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। তো পেস্টটা এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটাকে আরও একবার মিশিয়ে নেব। এই কাজু বাদাম আর পোস্ত বাটা দেওয়ার ফলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তারপর 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা আলু, ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর এই গ্রেভিটার সাথে আমাদের এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরপর মিশিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার কিন্তু পটল চিংড়ি রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দেবো স্বাদটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি।
এরপরে নুন আর চিনি দিয়ে আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরপর গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দেবো জল। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে জল দিতে পারো, আমিও আমার প্রয়োজন অনুযায়ী এখানে জল দিয়েছি। তো ওই জল দিয়ে নেওয়ার ফলেও দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপর আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এটাকে ফুটতে দিতে হবে। যদি কোনো কিছু সেদ্ধ না হয়ে থাকে ভালো করে, তো সেটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে। এরপর যখন এইভাবে এই যে দেখো ফুটে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এই ঘি দেওয়ার ফলেও কিন্তু রান্নার খুব সুন্দর একটা স্বাদ আসে। তো এই যে দেখো আমি 1 চামচ মতো ঘি এখানে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো কিন্তু 1/2 চামচ দেবো, খুব বেশি দেবো না, তারপরে কিন্তু তেতো হয়ে যেতে পারে রান্নাটা। তো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের এই পটল চিংড়ির রেসিপিটা। খুবই সহজ পদ্ধতিতে করে দেখালাম, কিন্তু খেতেও হবে অসাধারণ, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।